সাহেব অনেকবার নাকি সংস্কার আইন বাস্তবায়ন না হওয়া নিয়ে আমরা অনেক কথা বলেছি। আজকে নাকি তারা আবার নারী সমাবেশ করবে নারীদের পক্ষে। এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। মেহেরবানি করে যদি কিছু বলতেন। প্রিয় ভাইরা, সরকারের পদক্ষেপ এই জায়গাতে কি হতে পারে? সরকার তারা যারা দাবি দেওয়ার জন্য যাচ্ছেন সেই দাবি দেওয়া তাদেরটা তারা উপস্থাপন করবেন, এরপরে তাদের পক্ষের কথা তারা বলবেন। তবে আমরা কায় মনোবাক্যে একটা জিনিস উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে যে প্রিয় ভাইয়েরা, নারীরা ইসলামকে যে প্রতিপক্ষ বানিয়েছেন, যারা এইটা বানান বা যারা এইটার মধ্যে ভুল দেখতে পান, তাদের থেকে বড় অভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। কেননা ইসলামকে কেউ যদি বুঝতো তাহলে সে আর কখনো নারীর অধিকার চাইতো না। সে সব সময় চাইতো ইসলাম আমাকে যে অধিকার দিছে ওই অধিকারটুকুই আমাকে দিয়ে দাও। কিন্তু আমরা সেটা করি না প্রিয় ভাইয়েরা। আমরা শুধু একটা ইসলামের পয়েন্ট নিয়ে বসে আছি, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একটা নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে, তথবা পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে, এইটুকু বলতেছি আমরা। কিন্তু আমরা হিসাব মিলায়ে দেখতেছি না যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ি চলে গেছে, আর বাপ বৃদ্ধ হওয়ার পরে ছেলের কাছে রয়ে গেছে। কোনো ছেলে যদি বলে যে মেয়ের জামাইয়ের কাছে বাপ মারে দিয়ে আসলাম, তুমি ভাই 1 মাস রাখো, এরপরে আমি 1 মাস রাখবো, মেয়ের শ্বশুরবাড়িকে এটা অ্যাকসেপ্ট করবে? যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে ছেলে যদি বলে ভাগ নেওয়ার সময় তুই অর্ধেক নিছিলি আমি অর্ধেক নিছিলাম, এখন তুই বাপ মারে দেখবি না কেন? কেমন কথা হইলো বলেন? এটা তো কথা হলো না প্রিয় ভাইয়েরা। সে পাইছে অর্ধেক বলছি, কিন্তু বিয়ে করার সময় আমারে 5 লাখ টাকা দেনমোহর দেওয়া লাগছে, মহিলারে তো কোনো দেনমোহর দেওয়া লাগলো না। তাহলে পুরুষও আপনি দেন, আমিও তারে দেই, হইল না? আল্লাহ রাব্বুল আলামিন দফায় দফায় নারীদের জন্য মর্যাদা দিয়েছেন। অনেক পুরুষরা রাগ করতে পারেন অথবা না জেনে থাকলে অবাক হয়ে যেতে পারেন। একজন পিতামাতার জন্য একজন ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কোন পর্যন্ত জানেন? যেদিন বালেগ হয়ে গেছে ওই দিন থেকে বাপ মা যদি বলে বাড়া, বাড়ির থেকে বাড়ায়, কি করে খাবি তুই করে খা। আব্বা আমি তখন স্টুডেন্টে গুল্লি মারি, যা। কোনো কেউ বাধা দিতে পারবে না। ইসলাম বলছে বালেগ হয়ে গেছে তোমারটা তুমি খাও। নারীর ক্ষেত্রে ওই মেয়েকে সুপাত্রস্থ করার আগ পর্যন্ত আপনি তাকে বের করে দিতে পারবেন না। ওই মেয়ে বিধবা হয়ে গেছে, দায়িত্ব আবার বাপ মা এবং পরিবারের কাছে আসছে। পরিবার পারে নাই, গভর্নমেন্টের কাছে আসছে। বয়স্ক হয়ে গেছে, ওইটাও রাষ্ট্র দেখাশোনা করবে, তার জন্য ভাগ আছে। প্রিয় ভাইরা, ইসলামের যে উত্তরাধিকার আইন, এটার 12টা অংশে বিভক্ত। আসাবা, আওল যেগুলো বর্ণনা হয়েছে, 8টা অংশে নারীর খাত, 4টা অংশে মাত্র পুরুষের খাত। নারী যদি বুঝতো, ও কোনোদিন বলতো না আমি সমান অধিকার চাই, ও বারবার বলতো ইসলামের আইন দাও, ইসলামের ন্যায্যাধিকার আমাকে দাও। কিন্তু আমার মা বোনেরা বোঝে নাই। ওনারা মনে করছে জামা কাপড় খুলে চলাফেরা করা, আমি নারী হয়ে পুরুষের বেশভূষ ধরে চলা, এইটুকুই বোধহয় আমার স্বাধীনতা। আপনি স্বাধীনতার প্রকৃত মানে বোঝেন নাই। আমি বলতে চাই, আপনি ডাক দিছেন সমতার আন্দোলন, আসলে এটা নারীকে ব্যবহারের আন্দোলন, নারীকে ব্যবহারের আন্দোলন। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর আমাদেরকেও সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করুক। একটা দাবি জোরালোভাবে আমরা করতে চাই, সেটি হচ্ছে ঐচ্ছিকভাবে শরিয়া কোর্টের বাস্তবায়ন চাই। আমার মন চাইছে তারা যদি বলতে পারে তাদের ঐচ্ছিকভাবে 1%-এর প্রতিনিধিত্ব করে না, তারা প্রস্তাবনা আনতে পারে, তাহলে আমিও আমারটা বলতে পারি। ঐচ্ছিকভাবে আমার মা চাইছে, আমার বোন চাইছে, আমার পরিবার চাইছে, আমরা ঐচ্ছিক শরিয়া কোর্ট চাই। শরিয়া কোর্ট না হলে কখনো নারীর অধিকার ন্যায্যাধিকার দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ইসলামী শরীয়ত চাই, আমি শরিয়া কোর্ট চাই। আপনারা চান শরিয়া কোর্ট? চান? আমরা শরিয়া কোর্ট চাই। আমি রাজি, ভিকটিম রাজি। আমার বিচার তুমি শরিয়া কোর্টে করো, তোমারটা আমি শরিয়া কোর্ট চাই। আমাদের দাবি এটা, শরিয়া কোর্ট দিতে হবে। এটা না হলে কখনো প্রকৃতার্থে আপনি অধিকার পাবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সরকারকে বোঝার তৌফিক দান করুক।